নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কুচো আলু মশলাদার ভাজি। তো এই রেসিপিটার জন্য লাগছে প্রথমে আমার এখানে প্রায় 500 গ্রাম মতো কুচো আলু, একদম নতুন আর দেশি আলুটা আমি নিয়েছি। খেতে খুব দারুণ হয় এই আলুগুলো, তাই আলুগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি, ভাপিয়ে নেব। এখানে নিয়েছি কিছু মশলা। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন, আদা আর শুকনো লঙ্কা বেটে নেব। তারপর এদিকে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি ফোড়নের জন্য কেটে নিয়েছি। এখানে আলুগুলোকে আমি একটা পাত্রে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করে জলটা ঝেড়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সব কটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে আমি হাতের সাহায্যে আধভাঙা করে নেব। এদিকে আলুগুলোকে আধভাঙা করে নিয়েছি আর এদিকে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। তো আদা আর রসুনটাকে আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আদা আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে দিয়ে দেব আলুগুলো। আধভাঙা করে রাখা আলুগুলো দিয়ে আমি অল্প নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব নুন আর হলুদ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি এখানে 4 থেকে 5 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নেব। প্রথমে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আগে থেকে যে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটা এবার আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এটাতে কোনো ঝোল থাকবে না, ভাজা ভাজা হবে, কিন্তু খুব মুচমুচেও হবে না আলুটাকে, তাই আগে থেকেই ভেজে নিয়েছি, তারপর আমি মশলাটা দিয়েছি। এবার মশলাটা দিয়ে আরও প্রায় 5 থেকে 10 মিনিট এভাবে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে রেখে অনবরত নেড়ে চেড়ে অল্প আঁচে রান্নাটা করে নেব। রান্নাটা খুবই ইজি, খুব শর্টকাট, শুধু আলুর খোসা ছাড়ানোটাই একটু প্রবলেম, যেহেতু ছোটো আলু, কিন্তু রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। অন্তত একবার রান্নাটা করে আপনারা খেয়ে দেখবেন, দারুণ হয় রান্নাটা। খুব অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু একটা রান্না। আলু ভাজিটা প্রায় আমার হয়ে এসছে। এভাবে নেড়ে চেড়ে অনবরত আমি আলুটাকে ভেজে নিয়েছি। খুব মুচমুচে হবে না, এরকম পর্যায়ে রেখেই নামিয়ে নিতে হবে। আলু ভাজিটাকে এরকম পর্যায়ে রেখে আমি এবার নামিয়ে নেব। আমার রেসিপিটা পুরো রেডি। তো আজকের রেসিপিটা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজ এইটুকুই।